এসে গেছি। আজকে আর একটা নতুন ভিডিওতে এসে গেছি, আর একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি যে রান্নাটা করব সেটা উপকরণটাকে দেখিয়ে নিই। ভেটকি মাছ নিয়েছি, এরকম সাইজের 300 গ্রাম ভেটকি মাছ আছে, পটল আছে, আলুটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ কুচো, খানিকটা চাল মগজ আর কাজু বাদাম নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, আর ফোড়নে আছে দারুচিনি, তেজপাতা, জিরে, আর লঙ্কা, হলুদ, জিরে, ধনে এগুলো তো থাকেই, ওগুলো আমি আর আলাদা করে প্লেটে নিয়ে নিই। এবার আমি মাছটায় প্রথমে নুন হলুদটা মাখিয়ে নেব। প্রথমে ভাজবো পটল, পটল ভাজার তেলে মাছটা ভাজবো। পটল ভাজা হয়ে গেছে, সব পটলগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নটা, তেজপাতা, দারুচিনি আর অল্প একটু জিরে। তারপর দিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে ভাজতে হবে, যেন কাঁচা গন্ধ টমেটোর না থাকে, সেই রকম ভাজতে হবে। টমেটোটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার একে একে সব মশলাগুলো দিতে থাকবো। রসুন বাটাটা দিয়ে দিই, আদাটা দিয়ে দিলাম, এবার কাজু আর চাল মগজের পেস্টটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, লঙ্কা দিলাম 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পটলটার মধ্যে দিয়ে দিচ্ছি, কষানোর সময় নুনটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে চাপা দিয়ে দেব। পটলটা সিদ্ধ হওয়ার মতো জল দিলাম। এই রান্নাটা না অসাধারণ খেতে হয়, যারা রুটি খেতে চায় না এই তরকারিটা পেয়ে তারাও রুটি খেয়ে নেবে, আর তরকারিটা সবের সঙ্গে যাবে। ভেটকি মাছটা যখন পড়বে না, এখনো দিইনি এই কারণে সমুদ্রের মাছ অনেকে খায় না। হ্যাঁ, আমি তো এটা একটা প্রসেস করছি, অনেকে খায় না, অনেকে অ্যালার্জি থাকে, যার কারণে আমি তরকারিটাকে করে নিলাম। এইবার মাছটা দিয়ে তরকারিটার মধ্যে, মাছটা ভেজে তরকারির মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে, যারা খায় না তার তরকারিটাকে তুলে নেবে, তরকারিটা তো ভালো। আবার যারা মাছ দেওয়া খায় তারা মাছ সমেত তরকারিটা খাবে। চাপাটা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিটেই হয়ে যাবে, কারণ আলু সিদ্ধ করা ছিল, পটল ভালো করে ভাজা, ও তো এমনিই ভাজা খাওয়া যেত, বেশিক্ষণ লাগবে না। আঁচটা সিমে করা আছে, আস্তে আস্তে ফুটছে, এরকম মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নিতে হবে, কারণ পাতলা ঝোলের রান্না সহজ, চুমে পুড়ে যাওয়ার ভয় নেই। এই মোটা গ্রেভির রান্নায় মাঝে মাঝে খুলে খুলে নেড়ে দিতে হবে। এই কড়াইতে মাছটা ভেজে নেব, হালকা ভেজে নেব, ভেটকি মাছ বেশি ভাজতে লাগে না। কি মাইরি, সত্যি তোর নাকে কি আছে রকি? নাকে আছেটা কি? গন্ধ পেয়েই চলে এসছে। খুব অল্প তেলেই ভাজা হয়ে গেল, যা তেল দিয়েছি প্রায় তাই তেল থেকে গেছে। খানিকটা তরকারি আমি এইতে দিয়ে তেলটাকে করবো, আগে তুলে নিই, নাহলে তেল গরম কড়াই তরকারি দিলেই ছিটকাবে। চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, এই ছোট চামচে। মাছটা দিয়ে একটা ফুট তুলেই আমি নামিয়ে নেব, নাহলে মাছ ফেটে যেতে পারে। আজকে আমি করলাম ভেটকি পটলের মাখানি।
ভেটকি পটলের মাখানি। এইবারে নামটা বললাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, রান্নাটা তুলে ফেলি। আর রান্নাটা বাড়িতে একবার হলেও করবেন, তখনই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এইভাবে করলে, এই যে আমি একদম শেষে মাছটা ভেজে দিলাম, আরও এইটাই কারণ, এই যে দেখুন প্রত্যেকটা মাছ গোটা আছে, একটা মাছও ভেঙে যায়নি। কিন্তু আমরা ডাল মাখানি খেয়েছি, এবার খাবো ভেটকি পটল মাখানি। যাই হোক, রান্নাটা আপনারা অবশ্যই একবার হলেও করবেন, দেখবেন কি দারুণ খেতে। আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে। আর আমার চ্যানেলটায় আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা টিপে দেবেন। আর যেটা বলছি, আর একটা বিশেষ সংবাদ, সেটা টুকুস কিচেন ফেসবুক পেজ ফলো করবেন। আজকের মতো আমি বিদায় জানাচ্ছি আপনাদের কাছ থেকে, টাটা জানিয়ে পরের ভিডিওতে আবার দেখা হবে।